দেখ, এখন যে অঙ্কটা করবো, সাম নাম্বার 48 2018 অনার্সে এসেছিল, ঠিক আছে? 2018 অনার্সে এসেছিল, কি বলেছে কোশ্চেনটা? বলছে মিস্টার বাসু চ্যাটার্জি, ঠিক আছে তো? বলছে an accountant of a private company has furnished the following particulars of his salary income for the previous year 23-24, ঠিক আছে তো? তো বলছে ওর স্যালারি স্কেল কি দিয়েছে, ঠিক আছে? স্যালারি স্কেল দিয়েছে 40,000, 2,500 আর 65,000। আর ডেট অফ জয়নিং কবে বলেছে? 1/1/22। তাহলে মানে এই কোশ্চেনটা একটু পড়ে দেখে নে ভালো করে। এটা হচ্ছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ও চাকরিতে জয়েন করেছে কবে? 1/1/22 চাকরিতে জয়েন করেছে। যেদিন জয়েন করে তার স্যালারি কত ছিল? 40,000 ছিল। এবার ওর 2,500 করে ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছিস তো? ইনক্রিমেন্ট হচ্ছে যতদিন না পর্যন্ত 65,000 হবে, ততদিন পর্যন্ত মানে এই স্কেলটা কি দিয়েছে, 65 অব্দি এই ইনক্রিমেন্টটা হবে। সবার প্রথম যেটা করতে হয়, প্রথমে দাগটা কাট, ওর পিছনে দুটো ঘর করলেই হয়ে যাবে। ওয়ার্কিংস করবি বেসিক স্যালারি, ঠিক আছে? সবার ফার্স্টে ওয়ার্কিংস করবি বেসিক স্যালারি, দাগ কাটার পর একটা ওয়ার্কিংস করবি বেসিক স্যালারি। তাহলে ও চাকরি জয়েন করেছে কবে বল? 1/1/22 যেদিন জয়েন করেছে সেদিন ওর স্যালারি কত ছিল? 40,000 টাকা। যেদিন জয়েন করেছে সেদিন ওর স্যালারি কত ছিল? 40,000। ঠিক 1 বছর পর ইনক্রিমেন্ট এই দিনই হবে। 1/1/23 কত টাকা করে ইনক্রিমেন্ট হচ্ছে বল? 2,500। তাহলে 1/1/20 ওর স্যালারি কত হচ্ছে? 42,500। 1/1/24 কত হবে বল? 45,000। আমি আর করছি না, কেন করছি না? আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24। প্রিভিয়াস ইয়ার কত? 23-24। তাহলে 23-তে কমার্স হচ্ছে বল এখানে? 23-তে কমার্স পাবে, এখানে যে স্যালারিটা আছে 9 মান্থ পাবে, হ্যাঁ কি না? 23 কমার্স পাবে, 9 মান্থ পাবে, ভালো করে দেখ। সব খাতার দিকে তাকায় কিছু নেই, একদম সিম্পল জিনিস দিয়েছে, ভাবতে যাওয়ার কিছু নেই। 23-24 আমাদের স্যালারি এখানে কি নেবো দেখ। ও এই 40,000 টাকা স্যালারি পেতে কবে থেকে কবে অব্দি? 1/1/22 থেকে 31 ডিসেম্বর 22। এই দিন পেতে 40,000 টাকা। ও 42,500 কবে থেকে পেত? 1/1/23 থেকে 31 ডিসেম্বর 23। তার মানে তো প্রিভিয়াস ইয়ার কমার্স করছে, 9 মাস করছে না? এই জন্য তো বললাম 42,500 ইন্টু 9 আর 45,000 ইন্টু 3। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এখানে লিখছি, দেখ নিচে লিখে দিচ্ছি 42,500 ইন্টু 9 আর 45,000 ইন্টু 3। আশা করি বুঝতে পেরেছি এটা। বুঝতে পারলি তো? 42,500 ইন্টু 9, 45,000 ইন্টু 3, এটা ওকে, এটা একটু কেনে, তারপর উপরে উপরে লিখবো, ঠিক আছে? এবার টুকে নে। এটা করে হচ্ছে 3,82,500 আর 45,000 একটু 3 করে হচ্ছে 1,35,000। কত হচ্ছে? 5,17,500, ঠিক আছে স্যালারি। এখানে লিখবো বেসিক স্যালারি। 5,17,500 বেসিক স্যালারি কত হলো? 5,17,500, ঠিক আছে? এবার কি বলেছিল? ডিএ। পর কোশ্চেন পর ডিএ কি বলেছে? ডিএ বলেছে 60% অফ বেসিক স্যালারি, বেসিক স্যালারি 60%। 3,10,500 কত হবে? 3,10,500
ঠিক আছে। ডি এর পর কি বলছে মেডিকেল অ্যালাউন্স, কি জানিস তো এগুলো সব, মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে। এই সুমন বাড়িতে অঙ্কন করিস কিন্তু, যেগুলো বললাম রেডি কর, আমরা কিন্তু নেক্সট ডে কিন্তু হাউস পার্টি আরম্ভ করে দেবো, নেক্সট ডে হাউস পার্টি আরম্ভ করে দেবো। মেডিকেল অ্যালাউন্স বলে 600 টাকা পার মান্থ, 600 × 12, কত হবে 7,200। নেক্সট কি বলেছে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 500 টাকা পার মান্থ পার চাইল্ড ফর হিজ 2 চিলড্রেন। কি লিখবো, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। কত টাকা করে পাচ্ছে, একটা চিলড্রেনের জন্য 500 টাকা করে পাচ্ছে, ঠিক আছে, ইন্টু 12, কটা চিলড্রেন, 3টে, 500 ইন্টু 12 ইন্টু 3 কত হচ্ছে 18,000। মাইনাস করবো এক্সামশন, কত টাকা করে এক্সামশন পাওয়া যায়, 100 টাকা করে পাওয়া যায় এক্সামশন প্রতি মাসে, ঠিক আছে, ইন্টু 12, কজনের জন্য পাওয়া যায় ম্যাক্সিমাম, 2জন, তাহলে 2400। 15,600, ঠিক আছে, হয়ে গেল চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। এবার কি বলেছে, বোথ মিস্টার চ্যাটার্জি অ্যান্ড হিজ এমপ্লয়ার, ঠিক আছে, মানে এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউট করেছে কত টাকা, 8,500 টাকা পার মান্থ টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তাহলে এখানে কি লিখবো, করেছি প্রভিডেন্ট ফান্ড তো শিখিয়েছি, তাহলে কি লিখবো বল, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, বল এমপ্লয়ার কত টাকা কন্ট্রিবিউট করেছে, দেখ এখানে দুজনে কন্ট্রিবিউট করেছে, এমপ্লয়ার কন্ট্রিবিউট করেছে আবার এমপ্লয়ও কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে, এখানে দেখছি এখানে দুজন কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে, তো এমপ্লয়ারও কন্ট্রিবিউট করেছে, এমপ্লয়ও কন্ট্রিবিউট করেছে, এখানে কোনটা আসবে, শুধুমাত্র এমপ্লয়ারটা আসবে, এমপ্লয়ারটাই আসবে, তাহলে এমপ্লয়ার কত টাকা কন্ট্রিবিউট করেছে, দেখ কি বলেছিল, কত টাকা করে কন্ট্রিবিউট করেছে, 8,500 টাকা পার মান্থ, লিখবো 8,500 ইন্টু 12, এত টাকা কন্ট্রিবিউট করেছে, কত হচ্ছে 1,02,000, হয়ে গেল। এর থেকে মাইনাস করবো কি এক্সামশন, কত টাকা করে ছাড় পাওয়া যায়, নিয়ম কি শিখেছিলাম মনে পড়ে তো, আমি বলেছিলাম প্রভিডেন্ট ফান্ডে যত টাকা কন্ট্রিবিউট করা হবে পুরো টাকার উপর ট্যাক্স দিতে হয়, এটা যদি ছাড় পায় কত পার্সেন্ট, 12% ছাড় পাওয়া যায়, তাহলে লিখবো এক্সামশন কত পাবো, 12% অফ স্যালারি, 12% অফ স্যালারি, তো স্যালারি 12%, স্যালারি বলতে এখানে কি বোঝায়, বেসিক আর ডিএ। বেসিক কত ছিল, এখানে লিখে দেখাচ্ছি, 5,17,500 ছিল বেসিক, আর ডিএ কত ছিল, 3,10,500, পুরো টাকার উপর কত পার্সেন্ট, 12%। লিখলাম 99,360, ঠিক আছে, তো তাহলে কত করবো, 1,02,000 থেকে বাদ দেবো কত, 99,360, কত হচ্ছে 2646, দেখে নিচ্ছি, ওটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা এত কি হলো, তো এটা প্রভিডেন্ট ফান্ডটা দেখে নে, প্রভিডেন্ট ফান্ড কি করে হলো, চিলড্রেনটা দেখে নিচ্ছি, ওটা গন্ডগোল হয়েছে, চিলড্রেনের বলে দিচ্ছি। আর কি বলছে, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, দেখ ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ কত বলেছে, এই দেখ ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ 15% পারে না, আর ইন্টারেস্ট কত, 22,500, এটা তো জানিস করতে, লেখ ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ in excess of 9.5% পারে না, তার নিয়ম শিখেছিলাম, কত টাকা ইন্টারেস্ট আছে বল, ইন্টারেস্টের অ্যামাউন্ট কত ছিল, 22,500 টাকা, অ্যামাউন্ট 22,500, যেটা 15%-এর সমান, তাহলে কত পার্সেন্ট এক্সট্রা আছে ইন্টারেস্ট, 5.5, কর ক্যালকুলেট কর,
কত হচ্ছে 8,250। ঠিক আছে, ক্লিয়ার এটা? কি কি পয়েন্ট হলো? 1 2 3 4 5 6টা পয়েন্ট হয়েছে, তবে একটা পয়েন্ট একটু ছোট্ট মিস্টেক হয়ে গেছে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে দুটো চিলড্রেন ছিল, আমি ভুল করে 3টে চিলড্রেন ভেবেছিলাম, 3টে দেয়নি, দুটো চিলড্রেন দিয়েছিল। তাহলে এখানে 500 ইন্টু 12 ইন্টু 2 হবে, এখানে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। 500 ইন্টু 12 কত হয়? 6,000, 6,000 ইন্টু 2 12,000 হয়। তো 12,000 থেকে 2,000 বাদ দিলে 10,000, 10,000 থেকে 400 বাদ দিলে কত হয়? 9,600। ঠিক আছে। নেক্সট কি বলেছিল পর? আর 3টে পয়েন্ট আছে, তাই তো? প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার, কিছু মধ্যে আছে পারকিউজিট, তাই তো? প্রফেশনাল ট্যাক্স মানে মালিকের থেকে যদি কোনো রকমের কোনো বেনিফিট পাওয়া যায় তাকে পারকিউজিট বলে। তো পারকিউজিট তাহলে প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার, এখানে হেডিং দে পারকিউজিটস আন্ডার সেকশন 17 ক্লজ 2। লিখবো প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার। কত হলো প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার? কত বলেছিলাম ওকে? 1,500 টাকা, 1,500 টাকা। আর কি বলেছিল? হিজ এমপ্লয়ার হিম উইথ আ সেলফ ড্রাইভেন কার অফ 1.2 লিটার, মানে তার এমপ্লয়ার তাকে একটা গাড়ি দিয়েছিল। কত ক্যাপাসিটি? গাড়ির ক্যাপাসিটি কি ছিল? 1.2। দিস কার ইজ ইউজড ফর বোথ পারপাস, কারটা বোথ পারপাস ইউজ করা হয়েছে, এবং কারের পেছনে খরচাপাতি কে করেছিল? এমপ্লয়ার। আমি শিখিয়েছিলাম তো, বল এটা তো বলার কিছু নেই। কারেন্ট নিয়ম কি বলেছিলাম? কারটা কে দিয়েছে? কারটা কে দিয়েছে? এমপ্লয়ার। খরচা কে করেছে? এমপ্লয়ার। কি পারপাসে ইউজ হয়েছে? বোথ। ক্যাপাসিটি কত? 1.2, তাহলে কি হবে? 1800। 1800 ইন্টু 12, 900 হবে না, কারণ এখানে সেলফ ড্রাইভেন আছে। 1800 ইন্টু 12, তাহলে কার 1800 ইন্টু 12, কারলে 1800 ইন্টু 12 করে দেখ কত হচ্ছে। 21,600। হ্যাঁ, 21,600। 21,600। আর দুটো পয়েন্ট বাকি আছে। বলছে না, একটা পয়েন্ট বাকি। হিজ এমপ্লয়ার পে হিজ পার্সোনাল ইলেকট্রিসিটি বিল, মানে আমার পার্সোনাল ইলেকট্রিসিটি বিল এমপ্লয়ার পে করে দিচ্ছে 2,000 টাকা পার ফিক্স আসবে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন দ্য লাইফ অফ হিজ ওয়াইফ 6,000। বলছে হিজ এমপ্লয়ার, আচ্ছা এমপ্লয়ার কি কি পে করে দিচ্ছে? আমার ইলেকট্রিক বিল পে করছে, প্লাস আমার ওয়াইফের এলআইসি বিলটাও পে করে দিচ্ছে। ঠিক আছে, তো দুটোই আসবে, লিখে দে। শেষ হয়ে যাবো। ইলেকট্রিসিটি বিলটা কিন্তু বারো, না ইলেকট্রিসিটি বিল তো 2,000 টাকা বলে, পার মান্থ তো বলেনি, বুঝতে পারলি তো? ইলেকট্রিসিটি বিল 2,000 টাকা, আর এলআইসি প্রিমিয়াম কত টাকা? 6,000 টাকা। শেষ, যোগ করা অঙ্ক শেষ। কোথায় দিলাম? 5,17,500 প্লাস 3,10,500 প্লাস 7,200 প্লাস 9,600 প্লাস 2,640 প্লাস 8,250 প্লাস 15 প্লাস 21,600 প্লাস 2,000 প্লাস 6,000, যোগ করে তো দুটো কত বেরিয়েছে? 8,7,959। 8,7,959। আমার 8,86,790। হ্যাঁ, আমরা তাই পেয়েছিলাম। 8,86,790, এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে লিখবো লেস ডিডাকশন আন্ডার সেকশন 60। ঠিক আছে, ওখানে কি লিখতে হয়? স্ট্যান্ডার্ড ডিডাকশন, 50,000 টাকা ছাড় পাওয়া যায়, জানতো? আর কি লিখবো? প্রফেশনাল ট্যাক্স
কত টাকা? 1500 টাকা। এখানে নয় 5 টাকা মাইনাস করে 8,35,290। হ্যাঁ 8,35,290। 8,35,290 শেষ হবে। এটা গেলে ইনকাম ফ্রম স্যালারি। হয়ে গেল।